তুই জানোস না করিমগঞ্জে আমি গেলে আমার মেরে ফেলাইবো। যাবি না? ঠিক আছে, তাহলে আমি তোর মারে গিয়া কই যে তুই আমার গা হাত দিছস। আচ্ছা ঠিক আছে, আমি করিমগঞ্জে যাবো। কালকে তুই দিনের বেলা সিডি লিয়ে করিমগঞ্জে যাবি। এমনি এমনি তোর আসো নাই, আমার দেখতে আইছিল তাই না? না, অস্বীকার করে কি লাভ আছে? তুমি যে আমার মনে মনে পছন্দ করো এটা কিন্তু আমার আগে থেকে জানি। আমি আমার মা ছাড়ার কাউরি পছন্দ করি না। মারে তো পছন্দ করবাই, আমি অন্য পছন্দের কথা বলছি। মা ছাড়া অন্য কিছু আমি জানিও না, বুঝিও না। সামান্য জ্বর হয়েছে, তুই এত চিন্তা করতেছস কেন? এইসব তুমি কি কইতাছো মা? তুমি আমার মা, তোমার লাগে আমি চিন্তা করুম না? মায়ের লাগে সন্তান চিন্তা করবো না? আচ্ছা বাজান, তুই ঘরে যা, আমি তোর জন্য খাওয়ান দাওয়ান রেডি করতেছি। তোমার এই শরীর নিয়ে রান্না বান্না কিছু করা লাগবে না। হায় আল্লাহ, তাহলে কি করব? আমি করুম। এইরকম কথা শুনলেই তো আমার মেজাজ ঠিক থাকে না। কইবি কথা কইয়া মুখে আই না, এটার আবার ভিতরে ঢুকায়। কি কবি ক? শায়দ আপামনির হালচাল ভালো ঠেকতেছে না। কেন, কি হয়েছে? ওই ফাহাদ আছে না, ফাহাদ যে আপামনি পছন্দ করে। কি কইতাছো সেই সব? আর মাথা ঠিক আছে? দেখছো ঠিক মতো? ঠিক হইতেছি, আমি আপামনি আর ফাহাদ রে কয়েকবার দেখছি আড়ালে কথাবার্তা করতে। কি শুনাইলি এইসব? জমিদারের মাইয়া হইয়া লাঠিয়ালের পোলার লোকে ব্যালেন্স তো আরো বাইরে গেল রে সেলিম। ফাহাদ রে এবার আমার লাঠিয়াল তো বানামো। আমার কথা মনে পড়ে ওইভাবে লিখবে। বললে আপনার মতো একটা বয়স্ক লোক ওরকম একটা পিসি মায়ের চিঠি দিতেছেন, এটা কি ঠিক হইতেছে? কি করতেছি মানে? কি বুঝাইতেছস? বুঝতেছি তো। এই বেড়া, আমার খালি অল্প কটা দাড়ি আর কটা চুল এনে ভাগছে, আমার মুন্ড হয়েছে কাঁচা, একদম সবুজ। বুঝতেছি তো, চিঠি কোনো ঘটনা না, আসল ঘটনা অন্য কিছু। কে আপনি?